তুমি আমাকে মারলে? মেরেছি তোমাকে বাঁচানোর জন্য। তুমি ননসেন্স ছিলে আর এখনো আছো। আর যে ভালোবাসার কথা বলে তুমি সুইসাইড করতে যাচ্ছিলে না, সে ভালোবাসা কি সেটাই তুমি জানো না। আমি জানি, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, নইলে তুমি আমাকে বাঁচাতে না বলি। কেন অস্বীকার করো? রাহুল, আমি জীবনের ভ্যালু কি সেটা বুঝি, আর সেই কারণেই আমি তোমাকে বাঁচিয়েছি। কি মনে হয় তোমার ভালোবাসা একটা খেলনা, যে যখন ইচ্ছা হলো দোকান থেকে কিনে আনলাম, খেললাম, আবার যখন ইচ্ছা হলো ভেঙে ফেলে দিলাম? বলি তুমি ভুলে যেও না, আমাদের একটা সম্পর্ক ছিল, সেটা অনেক পুরনো, অনেক দিনের ছিল। তবে ওটা ইনফ্যাচুয়েশন ছিল। ছোট ছিলাম, আমি ম্যাচিওর ছিলাম, তাই ভুল করে ফেলেছি। ভুল? সবকিছু ভুল ছিল অলি? তোমার সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো, সেই সময়গুলো সব ভুল ছিল? হ্যাঁ রাহুল, আর এটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে সেটা আমাদের দুজনের পক্ষেই ভালো। তুমি বিজনেসম্যানদের ফ্যামিলির মেয়ে, হিসেবটা ভালোই বোঝো। ডাক্তার হাজব্যান্ড, কমফোর্টেবল লাইফ। আর আমি কি? আমি তোমাকে কি বা দিতে পারতাম? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে রাহুল, তাহলে আমি আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে তোমার হাত ধরে বেরিয়ে আসতাম। আর কিভাবে, আর কিভাবে আমি প্রমাণ করবো যে আমি তোমাকে ভালোবাসি? তোমার ভালোবাসা যদি সত্যি হতো, তাহলে আমি অরূপকে কোনোদিনও ভালোবাসতেই পারতাম না। আর আমি যেটুকু ঠেকে শিখেছি তাতে বুঝেছি ভালোবাসা বারবার হয় না। আমি তোমাকে ভালোবেসে ঠকেছিলাম রাহুল, কিন্তু জানো তো, জীবনে কোথাও একটু হলেও না কিছু ভালো কাজ করেছি। আর তাই জন্যই সবটুকু দিয়ে ভালোবাসা যায় এমন একজনকে নিজের করে পেয়েছিলাম। স্বামীর অধিকারে আমি তোমাকে কখনো কাছে পেতে চাই না অলি। ইনফ্যাক্ট সেই অধিকারে আমি বিশ্বাসও করি না। আমি ভালোবাসাকে ভালোবাসি। যেদিন তুমি নিজে ভালোবেসে আমার কাছে আসতে পারবে, সেই দিনটার অপেক্ষা করব আমি। আমি বুঝেছি ভালোবাসায় কোনো রকম স্বার্থপরতা থাকে না, লোভ থাকে না। ভালোবাসায় কেউ কাউকে ভোগ করতে শেখায় না। অবশ্য তোমাকে এই কথাগুলো বলা না বলা দুটোই সমান। তুমি বুঝবেই না, সেটা কেন জানো? কারণ তুমি কোনোদিনও কাউকে ভালোই বাসোনি।